ধন্যবাদ ফয়সাল। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ৪ নম্বর ফেরিঘাটে। আমার ঠিক পেছনে কিন্তু একটি ফেরি এখন দাঁড়িয়ে আছে। এই ফেরিটি কিন্তু রাত ২:৩০টার পর থেকে এভাবেই দাঁড়িয়ে আছে। ঘন কুয়াশার কারণে গভীর রাত থেকে আসলে এই ফেরিগুলো বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। এই চলতি যে শীত মৌসুমে প্রায় প্রতিদিনই কিন্তু এভাবে গভীর রাত থেকে সকালের বেশিরভাগ সময় ফেরি বন্ধ থাকছে, যার কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে যাত্রী এবং যানবাহন। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার যাত্রী এবং যানবাহন এই রুট ব্যবহার করে রাজধানী ঢাকাতে যায়, যার কারণে কিন্তু এটি এক ধরনের ব্যস্ততম নৌরুট। আমরা দেখেছি যে গত রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু ইতিমধ্যেই এই রুটে কিন্তু প্রায় ১৫০ থেকে ২০০ যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে অগ্রাধিকার ভিত্তিতে যেসব যাত্রীবাহী বাস এবং পচনশীল যেসব পণ্য আসলে যাতায়াত করে সেই গাড়িগুলোই কিন্তু আগে পার করা হবে, যাতে করে কিন্তু যাত্রী এবং যে যানবাহন বা মালামাল নষ্ট না হয়। যেহেতু আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে গত রাত ১টার পর থেকেই কিন্তু কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ২টা ৩০ মিনিট থেকে কিন্তু আর এই রুটে ফেরি চলাচল করতে সম্ভব হয়নি, যার কারণে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে কুয়াশার ঘনত্ব কমে গেলেই কিন্তু ফেরি আবার স্বাভাবিকভাবে চলাচল করবে। এই রুটে সর্বমোট ছোট বড় মিলে 10টি ফেরি চলাচল করছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে ফেরিঘাট থেকে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, ফয়সাল।